8 মাস পরে জ্ঞানাতের পর শুনলাম যে আমার এই সঙ্গীরা ছাড়িয়েছে সাথীরা, সঙ্গে সঙ্গে ওখান থেকে তুলে নিয়েছি, কিন্তু অপারেশনের দায়টা নেয়নি। আমার বাবার জমি জায়গা বিক্রি করে অপারেশন করিয়েছি। কয়দিন মেয়ে ধাওয়া বাইপাসে কলকাতাতে সুন্দরী গাছ, যেটা আমাদের সুন্দরবন নাম শুনেছি, তবে এটা বাংলাদেশের সাইডে বেশি আছে, কারণ জ্বরটা আমরা এখন আছি এটা পুরো সজনেখালি। এখন বর্তমান যে প্লেসটা আছে এটার নাম সজনেখালি। এরপরে যেটা যাবো সেটা হলো সুদার্ণখালি। লাস্ট আমাদের প্রোগ্রাম আছে দোবাংটি অ্যাকচুয়ালি। আর আমাদের সকালকার টিফিন চলে এসছে, পুরি, ডাল আর তার সাথে একটা সন্দেশ। আমার কাছে এক ধরনের আঠা আছে না, এক ফোঁটা যদি চোখে পড়ে আপনার চোখ অন্ধ হয়ে যায়। এই জন্য লেখা আছে দেখুন, এটা ব্লাইন্ড ইউর আই প্ল্যান। এটা কি আবার চলে এসছি ওয়াচ টাওয়ারে। চলো ভালো। দুপুরে নাস্তা, আমাদের নাস্তা লাঞ্চ। এখন কোথায় আছি? বাংডিগি না কি বললে? এখন অব্দি কিচ্ছু দেখতে পাইনি, খালি ছবি দেখতে পাচ্ছি খালি। পুরো সেই ওখান থেকে চালু করে আমরা দৌড় দেখে দিয়ে এলাম। আরো যেতে হবে ওদিকে, দেখি কত দূর যেতে হয়। তুমি তো পুরো কালা হয়ে গেলে বাবা, কি বলবো। আর সাবি তো পুরো লাল হয়ে গেছে। তো দাদা কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আজকে তো ফিশ বিরিয়ানিটা সত্যি ভালো লাগছে। আর বৃষ্টি আজকে যদি গরমটা কম পড়েছে বলে আজ বেশি ভালো লাগবে। আজকে আসলে বেশি ভালো করতাম হয়তো। সুন্দর রান্না বান্না তো বলতেই হয়। আপনাকে দেখে তো কি বলবো, আমার বন্ধুদেরকে গাল দিবার ইচ্ছে হচ্ছে। এতবার করে ক্যান্সেল করেছে আমার বাইরে, ঠিক আছে? আমার শেষমেশ 4 জনকে আসতে হয়েছে। সবাই ক্যান্সেল, যাকেই বলছি সেই ক্যান্সেল, যেতে পারবো না, যেতে পারবো না। আপনাকে দেখে শেখা উচিত অবশ্যই। আমাদের সেই লেগেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার সেকেন্ড ডে আমাদের সুন্দরবনে। তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, আমরা আবার বেরিয়ে পড়বো আজকে। তো সবাই কেমন আছেন? ভালো আছেন? আবার একটু চা চলে এসছে, সকাল সকাল চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। তো চলো দেখো, এই আমাদের হোটেল। আমরা এবার বেরিয়ে পড়বো হোটেল থেকে, তারপরে আমরা ঘাটে যাবো। ঘাটের থেকে চেপে নেবো বোটে। যত রকমের যা জায়গা আছে বড় বড় সবই দেখাবে। বেরিয়ে পড়েছি আমরা, আরো সবাই আসছে পিছিয়ে। এই ভিড় ভাই সাব, চারো সাইড থেকে লোক আসছে। ওদের আলো টায়ার সবারই গ্যাঞ্জা। মানে আমাদের একটু জাহাজ চলে এসেছি, মমতাজ। সেকেন্ড ডে বোর্ডে বেরিয়ে পড়লো আমাদের। ঘুরে দাও পুরো, পুরো ঘুরে দাও, যে থাকবে থাকবে, ঘুরে দাও পুরো। এরা আমরা বেরিয়ে পড়লাম সূর্য আমার সাথে সাথে, নদীর সাথে সাথে সুন্দরবন ভবনে। দেখা যাক কোথায় কোথায় নিয়ে যায়। আজকে সব থেকে বেশি ঘোরা হবে, যত সব জায়গায় সব আজকে বিছানা করে রাখি। কালকে কয়েকটা ঘোরা হবে, আজকে সব থেকে বেশি। চলো দেখো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই তো বাদি সজনেখালি। চলো, এখানে তো ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটা দেখতে হবে। যাই, ওয়াচ টাওয়ার থেকে কিছু দেখতে পাই কি পাই না দেখা যাক। সকাল সকাল তো বাদর দেখলাম। শোন, বাঘ দেখতে পাবো কি পাবো না কে জানে। এই বাঘ মামার সাথে ছবি তুলে সব ঠিক আছে। এখানে একটা আছে, ওখানে বসে আছে একটা। তারপরে আমাদের গাইড আমাদের বুঝিয়ে দিচ্ছে এখানে কি কি আছে না আছে, কত রকমের গাছপালা আছে, তারপরে কত রকমের কচ্ছপ আছে, ঠিক আছে? চলো দেখো, আমরা এবার ভিতর দিকে যাব। আর এই সব আমাদের সব মেম্বার, সব মমতাজ বোর্ডের মেম্বার। দেখা যাক এখন কি কি দেখতে পাওয়া যায়। অনেক রকম জিনিস আছে। আমরা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট তিনটে ভোদর দেখতেন, এটা কিন্তু আর্টিফিশিয়াল। এখানে আমাদের অরিজিনাল আছে, এটাকে বোঝানোর জন্য কিন্তু এটা করা আছে, তবে এটা আর্টিফিশিয়াল। গাছ আছে দেখুন, কাঁটালা যে গাছটা, এটা হচ্ছে হরগোজা, ঠিক আছে? আর একটু লিখছেন, এটা হলো ভোদো গাছ, ভোদো। আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ার।
চলো ওয়াচ টাওয়ার উপরে উঠবো, দেখা যাক। কি জাম রে। একতলা উঠে তো গরমে হালো তাই আরো উপরে উঠতে হবে। আরো উপরে উঠতে হবে ভাই, চল ওসমা চল উপরে। ফাইনালে 3 তলা চলে এসেছি। এই গরমে অবস্থা টাইট একবারে। কেমন লাগছে তুমি গরমে বল? সে টাওয়ারে চেপে আরো মাথা খারাপ। দৃশ্য সুন্দর কিন্তু আবহাওয়া পুরো আগুন। নিচে নামবো, আরো লোকেশন যেতে হবে। বাইরে ভাই 2 দিন ধরে তো কিছু দেখতে পাইনি, তো একটা কুমিরের বাচ্চা দেখতে পেলাম, তারপরে একটা গুহি সাপ বলছে, এই গুহি সাপটাকে দেখতে পেলাম। যাক, এটাই মন ভরলো আমাদের। তো এই হচ্ছে সুন্দরী গাছ, যেটা আমাদের সুন্দরবন নাম শুনেছি, তবে এটা বাংলাদেশের সাইডে বেশি আছে, কারণ জলটা নোনা জল, এই নোনা জলটা খুব বেশি সহ্য করতে পারে না। ওখানকার ল্যান্ড একটা উঁচু, বা ওখানকার নদী জলটা কিন্তু এতটা লবণ নয়, যার জন্য বাংলাদেশের সাইডে সুন্দরী গাছটা বেশি আছে। জান দেখুন, আমরা এখন আছি, এটা পুরো সজনেখালি। এখন বর্তমান যে প্লেসটা আছে এটার নাম সজনেখালি। এরপরে যেটা যাব সেটা হলো সুদর্ণখালি। লাস্ট আমাদের প্রোগ্রাম আছে দোবাংটি। অ্যাকচুয়ালি সুন্দরবনের টোটাল এরিয়া হলো 26,000 বর্গ কিলোমিটার। এই 26,000-এর মধ্যে আমাদের ইন্ডিয়ার ভাগে পড়েছে মাত্র 10,000, আর বাংলাদেশের ভাগে দেখুন এখানে লেখা আছে বাংলাদেশ, এই বাংলাদেশের ভাগে পড়েছে 16,000 বর্গ কিলোমিটার। 60% জঙ্গল ওদের, 40% আমাদের। এর মধ্যে আমাদের জঙ্গল এরিয়া আছে 4,264 বর্গ কিলোমিটার। যে বোর্ডটা নিয়ে আপনার এসেছেন, টোটাল যদি সুন্দরবন ঘোরা হয় 20-25 দিনে শেষ হবেন। সুন্দরবন ইজ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ বেল্ট ইন দি ওয়ার্ল্ড। এটাও একটা সুন্দরী গাছ, বিশাল বড় ফল ধরে আছে, আর তার সাথে তো ফল। আর আমাদের সাথে যাচ্ছে আমাদের গাইড, দেখতে যাই, দেখি আর কত কি দেখা যায়। অনেক রকম গাছ আছে, আমাদের সব মেম্বার। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লজ, এটা অনলাইনে, ঠিক আছে। তবে এখন আপাতত এটা বন্ধ আছে, 1-2 মাস এটা বন্ধ আছে। আর এই পাশের যে গাছগুলো দেখছেন, এই গাছটার নাম হচ্ছে ওষুধ গাছ। এই দেখুন, ঠিক আছে, দেখুন শ্বাসমূল গুলো পুরো ভীষণ সরসজ্জার মতো সাজে। এই আমাদের একটা জায়গা ঘোরা কমপ্লিট, আর নতুন জায়গা যাবো। কি ভালো, আমাদের সাগর সঙ্গ ট্রাভেলস। আচ্ছা, একটা মমতাজ। এসছে কিনা আগে বস্তা দেখবিনি। হ্যাঁ চলে এসছেই তো। তারপরে আবার বেরিয়ে পড়লাম সেই নদীর স্রোতের সাথে আবার একটা নতুন জায়গাতে। আর আমাদের সকালকার টিফিন চলে এসছে, পুরি, ডাল, আর তার সাথে একটা সন্দেশ, অনেক সুন্দর। সাবিরদা, এদিকে সোহেল, এদিকে জাবেদ, সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি। আর তার সাথে পাশে সে আবহাওয়া। তারপরে আমাদের নাস্তা খাওয়া কমপ্লিট, ফের আমার সাথে বেরিয়ে পড়লাম। তারপরে পাশে দেখছি ম্যানগ্রোভে সব ঘেরা, আর চারো সাইডে জল আর জল। কি ওর একটা নতুন স্পটে চলে এলাম আমরা। আমাদের পাইলট চালাচ্ছে গাড়ি, খালি। চলো ভিতরে দেখা হচ্ছে। তারপরে বোট থেকে নেমে আমরা চলে এলাম সুদর্ণখালি। তারপর আমরা এন্ট্রি করবো গেট দিয়ে। চলো দেখো ভিতরে কি কি হয়। কেমন লাগছে রে? সুন্দর, আবহাওয়াটা খুব ভালো আছে, খুব ঠান্ডা, একদম আবহাওয়া ঠান্ডা, অনেক সুন্দর লাগছে। সব আসছে। তারপরে আমরা এই বর্ডার এরিয়াতে ঢুকে গেলাম। ভেতরে অনেকগুলো গাছপালা আছে, পশু গাছ আছে, অনেক কিছু গাছ আছে। সেই গাছের সাথে একটা বাদর দেখতে পেলাম, অনেক সুন্দর লাগলো। আর আমরা তো মজা করছি, কোনো ব্যাপার নাই। আর যতগুলো গাছ ভাবার বাইরে। এটা হলো পেয়ারা বাইন, ঠিক আছে, এটা পেয়ারা বাইন। এরকম পেয়ারা বাইন, জাত বাইন, কালো বাইন, এরকম 3 প্রজাতির বাইন গাছ আছে। গাছ
এই গেওয়া গাছে এক ধরনের আঠা আছে না, এক ফোঁটা যদি চোখে পড়ে আপনার চোখ অন্ধ হয়ে যায়। এই জন্য লেখা আছে দেখুন, এটা ব্লাইন্ড ইউর আই প্ল্যান, এটা কিন্তু বি। আবার চলে এসছি ওয়াচ টাওয়ারে। চলো উপরে উঠে দেখি কেমন কি লাগে না লাগে। চলো যাক, উপরে যাওয়া যাক। এটা নাকি অনেক সুন্দর, এখান থেকে ভিউ পাওয়া যায়। চলো দেখা যাক, উপরে যাই। ফুল থেকেই তো ভালো লাগছে। ফাইনালি ওয়াচ টাওয়ারের উপরে চলে এলাম। আর কি সুন্দর জায়গা ভাই সাহ, এত সুন্দর জায়গা ভাবার বাইরে, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া আবহাওয়া বইছে। আর এই যে জলটা দেখছো, এটা হলো মিষ্টি জল, মানে বৃষ্টির জল। এই জলগুলো সব পশু পাখি খেতে আসে। আর এই সব সাইডে সব যেগুলো ফাঁকা ফাঁকা দেখছো, এইসব করা আছে, মানে পশু পাখি যদি পাখি যাওয়া আসা করলে দেখতে পাওয়া যায়। আর যেটা ঘেরা আছে এটা শুধু পাখিদের জন্যই। তো চলো দেখা কমপ্লিট, এবার আবার নিচে নামবো আর নতুন জায়গায় যেতে হবে। না খালি দেখা কমপ্লিট, আবার একটা নতুন জায়গা বেরোচ্ছি। এরপর কোথায় যাবো? এরপরে দোবাঙ্কি। দোবাঙ্কি, দোবাঙ্কি খালি। থ্যাংক ইউ, ভিজিট এগেন, ওয়েলকাম। বেঁচে থাকলে আবার আসবো, ফ্যামিলি নিয়ে আসবো, ভাইদের বন্ধুদের সাথে। চলো আমাদের মমতাজ ওয়েটিং এ। তারপরে আবারও বোটে চেপে বেরিয়ে পড়লাম। আর এইসব ফাঁকগুলো দেখছো, এগুলোকে বলে খাড়ি, সব জঙ্গলের খাড়ি সব। এগুলোতে জল, যখন জ্বর ভাটা হয় তখন জল কমে যায়, আবার বেরিয়ে যায়। ঠিক আছে, তারপরে আবার বসে থেকে আমরা এত সুন্দর আবহাওয়া দেখতে দেখতে আবার একটা নতুন জায়গায় যাচ্ছি। সেই ম্যানগ্রোভে ভরা সব, আর তার সাথে এইসব গাছপালা ফলে ধরে আছে। তারপরে এটা পশু গাছ, এই ফলগুলো সব পশুরা খায়। আর এটা হলো সন্ধ্যাখালি নদী। মানে যত ভেতরে যাচ্ছি তত নদী বড় হচ্ছে, আরো অনেক বড় হচ্ছে। আর কি বলবো, অনেক সুন্দর লাগছে। আরাম চলছে, আরাম বেস্ট। আবার চলে এলো পকোড়া। আবার সেই চায় চলে এলো আমাদের। ভালো, সে আবারও চলে এলাম। সো ফাইনালি আমরা দোবাঙ্কি ক্যাম্প চলে এসেছি। এবার আমরা ভেতরে যাব, যেটা সব থেকে সুন্দর দৃশ্য এখান থেকে দেখতে পাওয়া যায় এই দোবাঙ্কি ক্যাম্প থেকে। আর তার ওয়াচ টাওয়ার থেকে সব কিছু কপালে থাকলে দেখতে পাবো। আর এইটা দেখতে পাচ্ছ, একবারে দুটো সাইডে বর্ডার নেট দিয়ে ঘেরা। এখন যাই ভেতর দিকে যাই, কী কী দেখতে পাই সবই কপালে থাকলে সবই দেখতে পাবো, নাহলে কিছু করার নাই। এখানে কিন্তু এখন জল ভাটা হয়েছিল, জলে ভরেছিল, এখন জলটা কমছে। ঠিক আছে, আর তার সাথে আমাদের গাইড আছে, গাইড যা যা বলবে আমরা সবই বুঝতে দেখি, কিছু দেখতে পাওয়া যায় কি পাওয়া যায় না। আর জায়গা অনেক সুন্দর, মনের মতন জায়গা, দোনো সাইড নেট দিয়ে ঘেরা। গরম তো লাগছেই, কিন্তু যা আবহাওয়া আর যা জায়গা এসছি, মন ভরে যাচ্ছে। তবে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটাও আছে। পুরো পানিতে ভর্তি ছিল, এখন পানি কমে গেছে। নিচে অনেকগুলো লাল কাঁকড়া যাই আগে দিকে যাই। এটা হচ্ছে টেলিস্কোপ স্নেল। আর ওই লাল কাঁকড়া আছে দেখুন। হ্যাঁ, লাল কাঁকড়া এগুলো কিন্তু সব জানতো। সবই জানতে গেলা। হ্যাঁ, ওগুলো সব জানতো। কত গো, এখানে জল উঠেছিল, এখন একটু ভাটা হচ্ছে, জল কমছে। পুরো জলে ভর্তি ছিল, এখন জল কমছে। ছেলে ছবি তোলালে পাগলা হয়ে আছে। আমরা এখন কোথায় আছি? সুন্দরবনের কি বাংডিগি না কি বললে? দোবাঙ্কি ক্যাম্প, যেটা কোথায় কোনো ম্যাপে কোনো অস্তিত্ব নেই, কোথায় আছি আমরা? অনেক সুন্দর একটা আরেকটা একটা ওয়াচ টাওয়ার চলে এলাম আমরা। ওয়াচ টাওয়ারে চাপবো, তারপর দেখি কেমন লাগছে। এখানে কিছু দেখা কি দেখতে পাই, এখন অব্দি কিচ্ছু দেখতে পাইনি, খালি ছবি, খালি ছবি দেখতে পাচ্ছি খালি। চলো দেখি যাই। অনেক
ভাই রে ভাই, টাওয়ারে কি ভিড় ভাই, সব অনেক লোক অনেক লোক। এতগুলো সুন্দরবন ঘুরতেছে বাবার বাইরে। আর এই ওয়াচ টাওয়ারে মনে হচ্ছে আরো বেশি ভিড়, কারণ এই ওয়াচ টাওয়ার থেকেই বাঘের দেখার সম্ভাবনা বেশি। ওই গর্তের পাশে জল খেতে আসে, অনেকবার দেখতে পেয়েছে এখানে, কিন্তু আমাদের কপালে ছিল না কিছু, তাই দেখতে পাইনি। একটা হরিণটাকেও দেখতে পাইনি। আর কি ভিড় মানুষের, আর আবহাওয়া তো বলার কথা নয়, অনেক সুন্দর। তারপরে বাম দিকে আবার চলে এলাম। বাম দিকে দেখাচ্ছে আমরা কোথা থেকে এসেছি। ওই দেখো সামনে রাস্তা চলে যাচ্ছে, ওই অত দূর থেকে আমরা হেঁটে হেঁটে এত দূরে এসেছি। এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর দৃশ্য দেখার জন্য কি বলবো, ম্যানগ্রোভের গাছগুলো দেখে মন ভরে যাচ্ছে। আর আমাদের কপাল পুরো ফাঁকা, তাই আমরা কিছু দেখতে পাই না। পুরো সেই ওখান থেকে চালু করে আমরা দৌড় দেখে দিয়ে এলাম। আরো যেতে হবে ওদিকে, দেখি কত দূর যেতে হয়। গরমতে হালুয়া टाइट चारा पूरा काला हो गया रे बाबा, ये तो गोरा ही कब था रे। हम तो पूरा काला हो गया। मुमताज नामটা বলতে মুমতাজ বেগম। সামনে দিকে আপনি আর সামনে কি সামনে যাবো, সবই লিখছি তো। বাসের থেকে দেখি বাসের থেকে টাকা দিলে কেন আপনি সেটা কোন রে? আমি কন্ট্যাক্ট সে আবার ও চালু গাছ মোয়ার ফল ফুল খেলে আপনার একটু নেশা নেশা হয় না, খুব সুন্দর স্মেল আমি তো এবং ওর মধু যেটা নেশা নেশা হয়, এই এই হচ্ছে সেই মহুয়া। মৌমা। সুন্দর স্মেল। বাহ, এই গাছগুলো হেভি লাগছে। অসময় কেমন লাগছে বলো? ভালোই লাগছে, কিন্তু গরম একটু লাগছে, ওটা খুব জ্বালা। আসলে তুমি তো পুরো কালা হয়ে গেলে বাবা, কি বলবো। আর সাবিতা পুরো লাল হয়ে গেছে। ওনার সালা কালো, সাবিতা লাল। আর আমার তো কালো ছিলই না, গেছে দুনিয়া में कैसे कैसे लोग रहते हैं। আরো কালো হয়ে গেছে। এবার আমরা বোর্ডের দিকে এগিয়ে যাচ্ছি, বোর্ডে চেপে যাব, আর কোনো জায়গায় যাব না। এবার বোর্ডেই থাকবো, বোর্ডেই খাওয়া দাওয়া হবে। তারপরে দেখা যাক কি কি হচ্ছে, দেখো সবই দেখতে পাবা। আর সেই গ্যাঞ্জাম আমাদের একই রকমই, আবার গ্যাঞ্জামের মাঝখান দিয়ে আমরা বোর্ডে চেপে নেব। কি বলবো, এত ভিড়, তার সাথে এত গরম হাওয়ার বাইরে। চলো দেখো, এনজয় করো, রেস্ট করো। এখন যেখানে আছি মানে চারো সাইড শুধু জল আসছে, আরো কি বলবো, এদিক থেকে সমুদ্র জল আসছে, আরো এইদিকে জল দিচ্ছে। কিন্তু এটা ঘন জল, ওই সাইডে কিন্তু পরিষ্কার জল একবারে, ঠিক আছে, পুরো পরিষ্কার জল ওই সাইডটা। আর এই সাইডটা পুরো ঘন জল। আর চলছে এখানে ফটোশুট। সবাই বুঝতে পারছেন আমরা এইটাই দিয়ে এসছে যাচ্ছে, হ্যাঁ, এই সে এইদিকে গেছে আর এখন এদিকটা যাচ্ছে। আর এখানে আর একটু বাদে লেফট সাইডে একটা দ্বীপ দেখতে পাবেন, চারিদিকে জল, মাঝখানে। এই নদীটা কি বলছে নদীর নাম? এটা পঞ্চমুখী নদী। পঞ্চবতী। পঞ্চবতী নদী। তোমার টাকা এবার জল দেখতে পাবেন, এটা একটা ঘন জল, তার সামনেই পরিষ্কার জলে আমরা এন্ট্রি করব। 4-5টা নদী একসাথে মিলিত হচ্ছে, জল দেখে বুঝতে হবে এটা কি ঘন জল। আমি একটু আগাবো, পুরো পরিষ্কার জল, এবার বুঝতে পারবেন। এই দেখো, এটা পরিষ্কার জল, কি খেলা, পুরো পরিষ্কার জল এটা। আর ওই তো সব ঘন জল। আজকের দুপুরের নাস্তা আমাদের, লাঞ্চে খাওয়া, লাঞ্চ যা হলো হলো। সাথে রয়েছে দুটো চিংড়ি, এটা কি রে? চিংড়ি মালাইকারি, আর ওটা চিংড়ি মালাইকারি। এটা আছে ইলিশ পাতুরি, আলু ভাজা। এটা কি আছে? আলু ঝুরি, এটা কি? ওটা সিলিশের ঘন্ট, সবজি ঘন্ট, তার সাথে ডাল। চলো স্টার্ট। খেতে তো ভালো। এটা ওরকম জিরা চিংড়ি খায়, এটা সুন্দর। অসাধারণ, সেরা। কেমন লাগে চিংড়ি মাছটা? আর কয়টা চিংড়ি মাছ গো? আমার দুটা, তুমি চারটা। আর কি বাবা,
আমিও 3টা পেয়েছিলাম, একটা খেয়ে নিয়েছি, ডান্ডি পড়ে আছে, চলছে 2টা। তার আর তো খেতে পারে না, খায় না, খায় না আমি। বাপ রে বাপ, বল পারিস না খেতে, পারিস না, খায় না। ও পারিস না খায় না খেতে, ভাই। অত বকিস না, ওটাও পারে না খেতে। পরে বললাম চিনিস খায় না। প্রথম যে ইলিশ পাতুরি, ইলিশ পাচুরি, পাতুরি প্যাকিংটাই দেখো না কত সুন্দর। এই যে এই পিস, এই পাত, সাদে গন্ধে ইলিশ। সাদে গন্ধে ইলিশ, ওই দেখো। আর এই চলো খাতে। ইলিশ ভাপা, পাতুরি ইলিশ পাতুরি, কত রকম নাম রে। যা প্যাকিং, তাপি সেরা। তুমি যেমন কাল লাগবে বাংলা রে হ্যাঁ, খেতে খেতে পুরো হাঁপতে গেলাম, অনেকটা খেয়ে নেবো। হাফিয়ে গেছিস? 3 পিস ইলিশ পাতুরি। কেমন লাগছে? ফাটাফাটি পাবি দা, জমে খাওয়াচ্ছে তুমি তো সবটা বেশি গেলা। চাটনি রান্না হয় একটু। আমারও শেষ ছিল, পাপুরা চাটনি খাবো, দেখাতাম। এখন আমরা সমুদ্র মাঝখানে, কাঞ্চন দেব ভাই। এই যে কেলা দেখি না, আমি কলা খাও, খাওয়া দাওয়ার শেষে আবার কলা, আবার শেষ কলা খাও, আবার শেষ। যত দূরে যাচ্ছি শুধু খেয়ে যাও, খেয়ে যাও। শুধু খেয়ে যাও, বলি গো। গাড়ি টানে বাজনা বাজাই কি, কুমির ভাড়া রান্না করে মাছ কাঁকড়ানে, তুই খাবেন শিয়াল বসা পুরিতে গলাইছে। গাড়ি চালায় কাঠবিড়ালি গাছের পাতা দিয়ে, দাঁড়িয়ে আছেন বাঘের মাসি বলন টানা। আয়োজন শেষ, লগ্ন শুরু, বাঘের পড়লো হাত, হরিণ থেকে লাফিয়ে বলে এখন নিয়ে থাক। মানে আগে হরিণটাকে খেয়ে নিই, ঠিক আছে? সকলের কাছে এটা আশা করবো যে আপনারা আশীর্বাদ করবেন, যাতে শারীরিক মানসিক ভাবে সুস্থ থেকে আপনাদের মতো সুস্থ ব্যক্তি সঙ্গ পেতে পারি, এটা আমার সবচেয়ে বড় কামনা। সবাইকে আবার সুন্দরবনে আসার আমন্ত্রণ রইল, ভালো থাকবেন। আমাদের আগা আগা, আমাদের টাকা দাঁড়ে থেমে গেল যে। আগে আগে ও কাকা, হাইরে যাচ্ছি তো। ছাদে তুললে হয়ে যাবে, কত টাকা পর? এর থেকে জিতবো তো আমরা। 2 নম্বর হবো। ও কাকা, হনুমান গিয়ারে দিয়ে দাও, ফাস্ট হয়ে যাবো। এবার দিয়েছে, এবার আগাচ্ছে। হয়ে গেছে, আর হবে না। আধ ঘন্টা হয়ে দেবো, 8 ঘন্টা। আর ইয়ে কই? আসুন আসুন আসুন, নেমে গেলাম। চলো এবার হোটেল। তুই তো পুরো কালা हो गया रे बाबा।
চলো হোটেল চলো, রেফ্রিজারেশন আসা। আবার ছেলে লোক ঘুম থেকে উঠতেই মুড়ি সুদের চা, আমাদের সেই সন্ধ্যাবেলা, আর তার সাথে হবে বাউল গান। এখনো আসবে আসবে अच्छा लग रहा है भैया। जी ये देखो क्या है देखो नहीं কাঁচা লঙ্কা, এই তুই ঢাকা যেতে ফ্যান নাকি রে? কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ, काजूदार तो मैं काजूदार राजूदार माने চলো খেয়ে তবে চলো বাইরে যাও, বাইরে থেকে ঘুরে আসি। আগে কলকাতা গিয়ে আমরা ধলো হয়ে যাবো। কি বলবো, মার্কেট করতে গেলে পয়সা খতম, লেকিন মার্কেট নেই খতম हो रहा है। তারপরে আবার আমাদের রাত্রে খাবার চলে এলো, ফ্রাইড রাইস, তার সাথে আলুর দম, সাথে দুটো শসা, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা নাই, রাজিদা করে দিলাম। এই কি খাচ্ছিস রে? আরে এখনো মাংসটা আসেনি, কষা মাংসটা আসবে তখন জমে যাবে খাওয়া দাওয়া। এখন আলু দিয়ে চালু করি যখন, তারপর দেখা যাবে। চলো চলো চালু করো, চালু করো। তো অনেক আরো অনেক কিছু বাকি আছে এখন। এই যে এটা বলো চালু করো, ভালো কথা ভালো খেয়ে জানি। আমার হয়ে গেল। আর এবার চলে এসছে আমাদের চিকেন কষা, দেখেই তো জীবন পাড়ে চলে আসছে রে। কি কেমন লাগছে রে চিকেন কষা? সেই স্যার সোহেল তো কেমন লাগলো? এবার খাওয়া মাংস খাওয়া দেখি, বিদেশ টেস্টটা খাওয়া দেখি, খাবলে খা দেখি। এই তো রে স্বামীটা কেমন লাগছে? এটা হবে এদিকে তাকাও, এদিকে কেমন ভালো? সো গুড মর্নিং। তো আবার 2 নাইট 3 ডে আমাদের কমপ্লিট হতে চলেছে। আজকে লাস্ট ডে, মানে আজকে 3 মান ঘুরিয়ে বইকাল 4টার সময় আমাদের নামিয়ে দেবো। কেমন কি হচ্ছে দেখো, আর সামনে তো দেখলেই কেমন কি হয়েছে না হয়েছে, কোথায় খেয়েছি, ঘুরেছি, কোথায় নিয়ে গেছে। চলো দেখতে থাকো আজকে লাস্ট ডে। কি সোহেল কেমন রে হোটেলটা? সোহেল কেমন? ভালো। তোর তো যে ঘুমই ভাঙেনি এখনো। তো এখনো ঘুম ভাঙেনি, এটা আমাদের room। তো চলো দেখা যাক বোর্ডে কি হয় না হয়। আর যত এদের এখন মনে হয় চা আসবে, দিয়ে বেরোবো। ওকে, অনেক সুন্দর লাগছে। আজকে বেরিয়ে যাবো, আমাদের কমপ্লিট। বেরিয়ে কি এখনো কমপ্লিট হয়নি, এখন বোর্ডে যাবো। বোর্ডে বইকাল অব্দি ঘোরা হয়, 5টা অব্দি দিয়ে নামিয়ে দিয়ে কিন্তু বাড়ি যাই। হোটেলের দিকে যাই, চা চলে এসছে, চা খেতে হবে। আর সকাল সকাল চা না খেলে তো ঘুম ভাঙবে না। কি সোহেল? আমার চোখে এখনো ঘুম লেগে গেছে। ওই তো, ও তো থামতে পারছে না, আর চোখে জাগো। একটা ওভারব্রিজটা পার করেই আমাদের পাশে একটা ছিল। এই ব্রিজটা সেরা লাগছে আমাকে। চলো ভিতরে যাই, তো কথা হবে। ওকে, সো ফাইনালি আজকে আমাদের লাস্ট ডে চা আর বিস্কুট চলে এসছে। তো আমরা আর সুন্দরবনের চা বিস্কুট খেতে পাবো না, আমরা বেরিয়ে পড়বো আজকেই। তো রুম থেকে এখনই বেরিয়ে গেলাম আমরা। মেনাক আমাদের লজের নাম, সেই সাগর সংগ্রাম ট্রাভেলসের অনেক সুন্দর একটা সেই হোটেল। এই হোটেলে সেই টাইমটা কাটিয়ে গেলাম, সারা জীবন মনে রাখবো। আর অনেক সুন্দর সাগর সংগ্রাম ট্রাভেলসের সেই দায়িত্ব, সব কিছু টাইম বাই টাইম, মানে মন ভরে যাচ্ছে। কি বলবো, এই জায়গাটাতে যাচ্ছি সত্যি, কিন্তু স্মৃতি মন ভরে নিয়ে যাচ্ছি। আর হোটেলটা অনেক সুন্দর করে সাজানো, দেখছো এত সুন্দর একটা ব্রিজ, তার পাশে গর্ত, আর সুন্দর আবহাওয়া, অনেক সুন্দর। কি বলবো, আমাদের তো মন ভরে গেছে। তো
তো চলো বোর্ডে গিয়ে কথা হবে, আর সবাই ভালো থেকেও। ভাই রে ভাই, কি ভিড় ভাই সাব, সবাই একসাথে চলে এসেছি, আমরা তাও চলে এসেছি, কি বলবো। আর আমরা কত রকম করে বোর্ডে উঠে গেছি, বোর্ডে উঠে তারপর ভিড় দেখছি, লাইন দেখছি, সব শিয়ালদা স্টেশনের মতো লাইন লেগে গেছে ভাই রে ভাই। আমরা বোর্ডে চেপে নিয়েছি, আমাদের মন শান্তি হয়ে গেছে, কিন্তু আমাদের বোর্ড ফুল হচ্ছে না, কি বেড ছাড়বে। ফাইনালি বেরিয়ে পড়লাম আবার আমাদের পানির পথে, বেরিয়ে পড়লাম। ভাই কি গ্যাঞ্জাম ওখানে, লাগতে আছে বোট লাগতে আছে, বাসের মতন বোট লাগছে, কি হাওয়া ভাই। লুচি কিসের ডাল এটা? ছোলার ডাল। এটা আমাদের চালু আজকে লুচি ডাল। চল কেমন লাগে? ভালো লাগে। ভালো, কালকের থেকে ভালো। যখন গেছি সব নতুন নতুন লাগছে নাকি? সে আবারও ছিল আমাদের সিদ্ধ ডিম, সকাল সকাল ডিম খাওয়া ভালো, কিন্তু আমরা খাই না, আজকে খাবো। খেয়ে নাও আজকে, খেয়ে হ্যাঁ আজকে রাজাদার মতনই হয়ে গেছে, খালি লুচিটা বাজারে পাওয়াটা থাকতো তাহলে হতো। আর ডাল তো সব সবজি চলবে, সাথে একটা ডিম, একটা কাঁচা লঙ্কা আছে, শুধু পেঁয়াজ নাই। কিন্তু এটা 40 টাকা নয়, এটা ফ্রি মাল আছে, এটা ক্লিপে খাওয়ার ফ্রি, এটা আছে নিজে খেতে চাও ফ্রি চলে আসো, সব লিমিটেড আছে। রাজুদার ডিম খাচ্ছি। তোমরা গরিব, কাজ করে তোমরা সব গরিব। তুই তো ব্যস্ত থাক, তোমরা সব গরিব কেন? তোদের থেকে কুসুমের বললাম সাদা এই দেখো পরোটা, এই দেখো তো ভাই, কি হাওয়া বইছে রে ভাই, এই তো তুফান বইছে, তুফান পুরো সোতে আবার ধাক্কা লাগালাগি চলছে। ওরা আবার সেই চা চলে এলো আমাদের সকাল সকাল, এই সেই দাদা আমাদের ক্যামেরা থাকতো বুঝলেন তো, চা রেখে দেয়, চলে চা খাই। मजा आ गया भैया, इसे हंसना भी होगा, इसे सोना। কেমন লাগে রে চাকে দেয়া আমাদের? কিছু বলতে যাবি শরীফকে, মুনুকে, হাসুনকে? কাজ করে ঘুরে এলাম, ম্যাচ করলাম, গালো খেয়ে দেবো, টেনশন না, বলবো কালকে আর দেখায়, যেখানে এনজয় করে যায় তারপর দেখায়। আমরা আবার একটা নতুন স্পটে ছুটে এলাম, লাস্ট ডে, দুটা নাইট, দুটা 3টা ডে, আজকে সে আমাদের লাস্ট ডে। দেখা যাক এখানে কি আছে, হয়ে আসে তারপর বুঝতে হবে নাকি স্যার? চলো সামনে। ও এখানে সে বাস স্ট্যান্ড যেরকম ভিড় থাকে, তখন এখানে লজ স্ট্যান্ডে ভিড়, চারো সাইডে শুধু লজ আর লজ। নেমে গেলাম আবার, এটা আমাদের বোর্ড। চলো ভিতরে যাই, দেখি কি আছে। আচ্ছা না, এটা এটাকে বেড়ানা বলে, বেড়ানা আর বাংলায় কলা বলে, ইংরেজি কলা। সো আমাদেরকে এখন যে গ্রামটা নিয়ে এসছে, এই গ্রামটা অনেক পুরাতন একটা গ্রাম, আর এই গ্রামেই উপস্থিত রয়েছে লোকনাথ বাবা মন্দির, আর তার পাশেই এই অনেক সুন্দর সুন্দর ডাব
বিক্রি করছে, জাম বিক্রি করছে, মধু বিক্রি করছে, সব কিছু টাটকা টাটকা। আর অনেক সুন্দর পরিবেশটা, আর অনেক ঠান্ডা আবহাওয়া। আমার তো মন ভরে গেছে একদম, যাকে বলে কি বলবো, এত সুন্দর পরিবেশ হয়ে আছে। আর চারো সাইডে যে খাবারগুলো বিক্রি করছে, আমরাও একটু মধুর ট্রাই করে দেখলাম। দাদা নিল, দাদার হাত থেকে আমি একটু করে খেয়েছি, অসমাও খেয়েছে। অনেক সুন্দর টাটকা মধু, খেয়ে কি বলবো, সেরা লেগেছে, সেরা। যাকে বলে জঙ্গলের টাটকা মধু খাচ্ছি ভাই, আঙুল ছিটে। আমি তো একদম ফিদা। দাদাকে বললাম তুমি খাওয়া তো খাও, দাদা আবার খালো, পুরোটা খেয়ে শেষ করে দিল দাদা। আর তার সাথে ভেতরে যাচ্ছি, ভেতরে আরো অনেক লোক, আরো এখানে হাতে তৈরি বড়ি বিক্রি করছে। আর আবহাওয়া তো বলার কথা নয়। আর তার সাথে একটু ঝুমঝুম করে আবির তো পালার লেগে আছে, পুরো মার্কেট বসে আছে। ওই একই খাবার, ডাবারই, আর ঠিকই আছে। এই লুকাও লুকাও, বৃষ্টি হচ্ছে, লুকাও এসব। কি মিষ্টি রে, এই মিষ্টি ভিজিতে চলো 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 চলো, তো মজাই আলাদা। ঠিক আছে, এইসব বৃষ্টিতে ঘুরে, আর সুন্দরবনে বৃষ্টি হলে কি হবে। চলো, সাড়ে সাড়ে লোক সব ঘুমাচ্ছে। স্বামী স্ত্রী খাবে, এটা হতে পারে, আমার ভাইও তো খেতে পারি। ভালো কি করছি, ভাল লাগছে। এই তো আমাদের খাচ্ছে। সোহেল কেমন লাগছে রে? চলে এসছে আমাদের মাখন, কেমন লাগছে? আমাদের আসছে, আমাদের আসছে। এই তো রেডি হয়ে যাচ্ছে। খেয়ে নে একটা, দেখুন দেখুন কি সুন্দর শ্বাস, পুরোটাই ঢুকে যাবে। খুব মিষ্টি, পুরোটা খেয়ে নাও, সেই টেস্ট। নাকে বাগে নদী গেছে, পিঠে নদী গেছে। আট মাস পরে জ্ঞানাতের পর শুনলাম যে আমার এই সঙ্গীরা ছাড়িয়েছে সাথীরা, ওরা ছাড়ানোর পর জঙ্গল থেকে আমাদের এই বালি আইল্যান্ডে ফোন করেছে। আমাদের আইল্যান্ডে বন দপ্তরের অফিস আছে, বিদ্যাপরের টাইগার অফিস, এলাকার মানুষ খবর দিয়েছে। ওখান থেকে বন দপ্তর আমার বড় কাজটা করেছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে তুলে নিয়েছে, কিন্তু অপারেশনের দায়টা নেয়নি। আমার বাবার জমি জায়গা কি করে অপারেশন করিয়েছি। পয়তিন্দ্রে মেদ, হাওয়া বাইপাসে কলকাতাতে, পয়তিন্দ্রে মেডিকেল, ডক্টর এম.কে পদ্মার ওখানে আমার অপারেশন করিয়েছি। দাদা সবাই পারলে একটু সাহায্য করবে, ঠিক আছে? ঠিক আছে, আপনার নাম্বারটা একটু বলে দিন। আমার নাম্বার 7076181908। আচ্ছা, দাদার ফোন পে বা গুগল পে বা ওইসব কোনো কিছু নেই? কেউ যদি সাহায্য করতে চান তাহলে ডাইরেক্ট ফোন করে নিয়ে দাদাকে সাহায্য করতে পারেন, বা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন, মানে অপারেশনের জন্য। ঠিক আছে। তো একটু আগে যে ভাইটাকে দেখলাম, যে ঠাকুরটাকে দেখলাম, 2022 সালে অ্যাটাক করেছিলেন মাছ ধরতে গিয়ে। তো যারা যারা সুন্দরবন ঘুরতে আসবেন অবশ্যই একটু সাহায্য করে যাবে দাদা। দাদাকে সরকার থেকে কোনো রকম হেল্প করা হয়নি, নিজের জমি জায়গা বিক্রি করে যা কিছু করতে হয়েছে। আর চলো আমাদের বোটে আমরা উঠে যাবো। দেখে অনেক ভয়ানক লাগলো, তোমার চোখের সামনে যখন তোমার বাঘ আসবে তখন বুঝতে পারবা কি ভয়ানক হবে যে দৃশ্য। তিনি বাঘের সাথে লড়াই করেছিল, ঠিক আছে? চলে আসবে আমাদের অনেক ভিড়। একটু আগে জায়গাটা পুরো জলে ফাঁকা ছিল, এখন জলে ভরে গেল। সেই জল আর ভাটা একসাথে হচ্ছে মনে হচ্ছে। আর সাথে বৃষ্টি ফিরি, জলের সাথে বৃষ্টি হচ্ছে। আর জলের কমতে নাই, এক তো জল আছে, তারপর বৃষ্টি হচ্ছে। ভালো, এবার খুব ঘোরালো। এবার বোটেই, আর বোট থেকে নামা হবে না, এবার বোটেই চেপে থাকবে।
ममताज की लोगो ऊपर चलो। আবারও ছেড়ে দিল আমাদের বোর্ড। খাও আর বসে থাকো। আর কোনো কাজ নেই, আর কোথাও নামা হবে না। এবং ঘুরতে থাকো বোর্ডে আবার। সবাই এনজয় করে দেখো কোথায় কি হচ্ছে না হচ্ছে। ও বৃষ্টি হয়, একই রকম বৃষ্টি সকাল থেকে। আবার দুপুরে খাবার চালু, শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি হেভি লাগছে, পুরো ময়দান বৃষ্টি হয়। এক তো জল, তারপরে জলের উপর জল পড়ছে। চলে এসছে আমাদের বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি। আবার চলে এসছে আলুর টক। আলু আলু ওকে বড় দাও, ওই আলু বেশি খায়। কেমন লাগছে রে? ভালো। আবারও সে ছিল আমাদের ইলিশ ভাজা। আবার চলে এলো আমাদের চিকেন, ঈদ দিচ্ছে। একই রকম 3 দিন আমাদের সেবা করে যাচ্ছে। বন্ধ আসলে বলে একটু খেয়ে দেখি। তোমরা কত ছিলে? আর ভালো কেমন লাগছে? হেভি হেভি ভাই, সুন্দর মাংস। শেষ করে আমি তো এখন চালু করলাম। এদিকে দিয়ে দাও। তো দাদা কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আজকে তো ইলিশ বিরিয়ানিটা সত্যি ভালো লাগছে। আর বৃষ্টি আজকে সত্যি একটু গরমটা কম পড়েছে বলে আজ বেশি ভালো লাগবে। আর আজকে আসলে বেশি ভালো করতাম হয়তো। সুন্দর রান্না বান্না তো বলতেই হয়, খুব সুন্দর লেগেছে। আপনাদের কেমন লাগলো? খুব ভালো। 3খানা ইলিশ খেলো না আজকে। আর দাদা তুমি জাতীয় ওরা ছিলে কমিটির লোক, কমিটির লোক। ঠিক আছে। দিদি ভাই কেমন লাগলো? ভালো, সবার ব্যবহারও খুব ভালো। আপনাকে দেখে তো কি বলবো, আমার বন্ধুদের গাল দিবার ইচ্ছে হচ্ছে। এতবার করে ক্যান্সেল করেছে আমার বাইরে, ঠিক আছে? আমার শেষমেশ 4 জনকে আসতে হয়েছে। সবাই ক্যান্সেল, যাকেই বলছি সেই ক্যান্সেল। যেতে পারবো না, যেতে পারবো না। আপনাকে দেখে শেখা উচিত অবশ্যই। ঠিক আছে, আমাদের সেই লেগেছে। সব সমস্যা একই রকম 3 দিন ধরে খেয়ে যাচ্ছি, আজকেও আবার খাচ্ছি। এই ভাইদের ডিস্টার্বদের এত ব্যবহার ভালো। ট্রাভেলসের নামটা কি? সাগর সংঘ। আমি ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সবাই দেখে নেবা। ওকে, খেয়ে কথা বলছি। পুরো কমপ্লিট খাওয়া দাওয়া। আর একে 3-4টা ইলিশ মাছ একই সাথে খেয়ে পেট ভরে গেল। সাথে ঠান্ডা আছে, হাতটা ধুয়ে আসি। চলো উঠ উঠ, তাদের উঠ, তাদের উঠ। তোমার কোল্ড ড্রিঙ্ক শেষ। চলো এটুকু শেষ করে দে।
নেমে পড়লাম, শেষ। মমতাজের আমাদের ট্রাভেল খতম। এবার ক্যানিং থেকে রওনা দাও, ক্যানিং স্টেশনে অটোতে করে। অনেক সুন্দর সাগর সংগ্রাম ট্রাভেলে, আস্তে আস্তে। অনেক সুন্দর খাওয়া দাওয়া, অনেক সুন্দর স্টাফ সার্ভিসিং। 3 দিন থাকলাম, বুঝতেই পারলাম না। চলো বেরিয়ে পড়লাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। আমাদের 3 দিন কেটে গেল, সব চললাম ব্যাগ প্যাক করে। সো ফাইনালি বাড়ির পথে বেরিয়ে পড়লাম। সত্যি সুন্দরবনে 3 দিন 2 রাত কীভাবে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। সাগর সংগ্রাম ট্রাভেলসকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের আয়োজন করে দেওয়ার জন্য। আর আমরা সেই 4 জন মিলে একসাথে বেরিয়ে পড়লাম, তার সাথে 2টা ভাই আরও আছে। অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো। জীবনে বেঁচে থাকলে আবার যাব। তো আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। আর যদি কাউকে ভিডিওটা ভালো লেগে থাকে তা একটা লাইক, একটা ফলো, একটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আর যে ওদের ফোন নাম্বার বা সব জানার ইচ্ছা থাকলে আমি ডিসক্রিপশন বক্সে তোমার ফোন নাম্বারটা ডিটেলস সব দিয়ে দেবো, সব ওখান থেকে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আর এই দেখো শিয়ালদা স্টেশন বিশাল বড়। ঠিক আছে, ওকে বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।